Assalamu alaikum, my dear students. My name is Mubarak Hossain Johnny, lecturer Sandhani School and College, Gangli Meherpur. আশা করি সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর রুলস অফ মডিফায়ার বিষয়ে একটু আলোচনা করব। তোমাদের মডিফায়ারের কিছু রুলস আমি দেখাবো। খুব সংক্ষেপে অল্প সময়ে আমরা একটা সুন্দর ক্লাস তোমাদের জন্য নিব এবং আমি আশা করছি এই ক্লাসটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে। তো আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথমে জানবো যে আসলে মডিফায়ারটা কি। আমরা অনেক সময় বিভিন্ন গাড়ি কিনি বা মোটরসাইকেল কিনি বা কোনো কিছু কেনার পর সেটা আমরা কি করি, বিভিন্ন উপকরণ দিয়ে সেগুলোকে সাজাই। তো এই যে আমরা মূল জিনিসটাকে রেখে বিভিন্ন উপকরণ দিয়ে তাকে সাজাচ্ছি, মূলত এই যে উপকরণ দিয়ে তাকে সাজাচ্ছি ওই উপকরণগুলোকে আমরা বলছি মডিফায়ার। এবং সাজানোর পর যে অবয়বটা আমাদের সামনে উপস্থিত হচ্ছে সেটাকে বলছি আমরা মডিফাই করা। তো এই মডিফায়ারটা আমাদের দ্বাদশ শ্রেণীতে তোমাদের এইবার পরীক্ষাতে থাকবে ইনশাল্লাহ। এবং এই বিষয়টা আমরা যত ভালো করে জানবো খুব সহজে আমরা এই মডিফায়ারগুলো সমাধান করতে পারবো পরীক্ষায়। তো মডিফায়ারের মূলত দুই রকম মডিফায়ার তোমরা পরীক্ষায় পাবে। একটা হচ্ছে প্রি মডিফাই আর একটা হচ্ছে পোস্ট মডিফাই। অর্থাৎ যখন তোমাকে প্রি মডিফাই করতে বলবে তখন শব্দের আগে কোনো একটা শব্দ বসিয়ে তোমাকে শব্দটা মডিফাই করতে হবে। এবং যখন আমরা পোস্ট মডিফাই কথা বলবো বা পোস্ট মডিফায়ারের কথা বলবো তখন মডিফায়ারটা বসবে শব্দের পরে। তো আমরা প্রথমে প্রি মডিফায়ারগুলো কোনগুলো বা কোন পার্টস অফ স্পিচগুলো আমার প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, আমি সেই পার্টস অফ স্পিচগুলো প্রথমে তোমাদের সাথে আলোচনা করব। যতটুকু সম্ভব হয় আমরা খুব অল্প সময়ে ক্লাসটা খুব সুন্দরভাবে শেষ করব। যদি শেষ না হয় তাহলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের বাকি অংশটা বুঝিয়ে দেব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা প্রথমে প্রি মডিফায়ারগুলো কোনগুলা এবং সেগুলোর ব্যবহার কি, কীভাবেই বা আমরা ব্যবহার করব সেই সম্পর্কে একটু বিস্তারিত আমরা জেনে নিই। আমরা প্রথমে জানব যে কোন পার্টস অফ স্পিচ আমরা স্পিচগুলা প্রি মডিফায়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। প্রথমেই আমরা দেখব অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার। অর্থাৎ অ্যাডজেক্টিভ এই পার্টস অফ স্পিচটা বা অ্যাডজেক্টিভ যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আমরা একটা সেন্টেন্স যদি দেখি তাহলে এটা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো যে কালাম gave him a picture। আমি একটা সেন্টেন্স লিখলাম, কালাম গেভ হিম এ পিকচার। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখি যে কালাম গেভ হিম এ পিকচার, কালাম তাকে একটি ছবি দিল। আমার কিন্তু সেন্টেন্সটা কিন্তু ঠিক রয়েছে, কিন্তু তোমাদের যখন পরীক্ষায় এই পিকচারকে মডিফাই করতে বলবে তাহলে আমরা এখানে খেয়াল করে দেখছি যে পিকচার শব্দের আগে গ্যাপ রয়েছে। অর্থাৎ এটা যে শব্দের আগে বা কোনো শব্দের আগে যদি গ্যাপ থাকে এবং ওই গ্যাপে কোনো শব্দ বসিয়ে যদি আমরা পরের শব্দটাকে মডিফাই করি তাহলে সেটাকে আমরা বলছি যে প্রি মডিফায়ার। অর্থাৎ প্রি মডিফায়ারে আমার শব্দটা থাকবে গ্যাপের পরে কিন্তু মডিফায়ারটা থাকবে গ্যাপের আগে। তাহলে এখানে আমি একটা শব্দ বসিয়ে আমি এই পিকচারটাকে মডিফাই করতে পারি। তাহলে আমি কি বসাতে পারি, নাইস অথবা বিউটিফুল। এখানে যদি নাইস শব্দটা বসায় তখন আমার সেন্টেন্সের অর্থটা হবে এমন, কালাম গেভ হিম এ নাইস পিকচার, কালাম তাকে একটি সুন্দর ছবি দিল। তাহলে এই পিকচার প্রথমে ছিল ছবি, আমরা নাইস শব্দটা যুক্ত করে ছবিটাকে মডিফাই করে দিলাম সুন্দর ছবি। তাহলে এই যে নাইস শব্দটা এখানে মডিফায়ার হিসেবে কাজ করছে এবং এটা অবশ্যই প্রি মডিফায়ার, কেননা শব্দের আগে বসে পরের শব্দটাকে মডিফাই করছে। অর্থাৎ এই নাইস শব্দ দ্বারা আমরা পিকচারকে মডিফাই করলাম, একটু সাজালাম। তাহলে এখানে দেখছি যে এই নাইস যে শব্দটা আমরা লিখেছি এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ অ্যাজ এ প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। আমরা পরবর্তীতে দেখব যে নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার।
অর্থাৎ নাউন নাউনকে মডিফাই করছে। পরপর দুইটা নাউন যখন বসবে পাশাপাশি তখন একটা নাউন আরেকটা নাউনকে মডিফাই করবে। সেক্ষেত্রে প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফাই করে এবং প্রথম নাউনটি নাউন হয়েও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। আমরা একটা উদাহরণ দেখলে বুঝবো যে কবির went to a fair। এখানে আমরা সেন্টেন্সটা যদি খেয়াল করে দেখি যে কবির went to a fair, কবির একটি মেলায় গেল, কিন্তু ফেয়ারের আগে রয়েছে গ্যাপ, অর্থাৎ শব্দের আগে গ্যাপ, তার মানে আমাকে এখানে ইউজ করতে হবে প্রি মডিফায়ার। অবশ্যই তোমাদের পরীক্ষায় এই ফেয়ারের পরে একটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে তোমাকে কি ইউজ করতে হবে সেটা অবশ্যই নির্দেশনা একটা দেওয়া থাকবে। তবে আমরা নির্দেশনা বাদেই শিখব, তাহলে নির্দেশনা যখন থাকবে তখন আমার এই মডিফায়ারগুলো ইউজ করতে সুবিধা হবে। এখানে আমি খেয়াল করে দেখছি ফেয়ার শব্দটা নাউন, আমি প্রথমে বলেছি, এবার আমরা দেখব নাউন অ্যাজ এ প্রি মডিফায়ার। তাহলে এইখানে আমার একটা নাউন বসিয়ে আমার এই ফেয়ারটাকে মডিফাই করতে হবে। তাহলে ফেয়ার শব্দের অর্থ হচ্ছে মেলা। তাহলে এখানে যদি আমি বুক বসাই, অর্থাৎ কবির ওয়েন্ট টু এ বুক ফেয়ার, কবির একটি বই মেলায় গেল বা কবির বইয়ের মেলায় গেল। তাহলে এখানে আমরা দেখছি যে মেলা তো বিভিন্ন রকম হতে পারে, বইয়ের মেলা হতে পারে, গাছের মেলা হতে পারে বা ইত্যাদি আরও অনেক মেলা হতে পারে, কিন্তু আমি ফেয়ারটাকে মডিফাই করলাম বুক দিয়ে, বইয়ের মেলা, তখন এটা নির্দিষ্ট হয়ে গেল যে সে বইয়ের মেলাতেই গেছিল। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখছি যে বুকটাও নাউন, ফেয়ারটাও নাউন, এই প্রথম নাউনটা দ্বিতীয় নাউনটাকে মডিফাই করেছে এবং বুক শব্দটা এখানে মূলত অ্যাডজেক্টিভের কাজ করছে। আচ্ছা, আশা করি এটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। এখন পার্টিসিপল যে তিন রকমের আমরা যে পার্টিসিপলগুলো পাই বা দেখব আমরা, সে তিন রকম পার্টিসিপলের কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে আমি সেই সম্পর্কে বলছি। এখন পার্টিসিপল কি এটা বিস্তারিত তোমরা অনেক আগেই জেনেছো, সেই সম্পর্কে আমি আর বলছি না। আমি জাস্ট তিন রকমের যে পার্টিসিপল আমরা দেখতে পাবো, সেই তিন রকমের পার্টিসিপলটা আমরা কিভাবে প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি সেই অংশগুলো আমরা দেখব। আমরা প্রথমে দেখব প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা বলছি যেটা মূল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ থাকবে এবং মূলত পার্টিসিপলগুলো আমাদের কাজ করে অ্যাডজেক্টিভের মতো, অর্থাৎ পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের মতো কাজ করে থাকে। তাহলে আমরা এখন দেখব প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি তোমাদের। হি স এ ট্রেন, হি স এ ট্রেন, সে একটি ট্রেন দেখলো। এখানে যদি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে আমার এই ট্রেন শব্দটাকে মডিফাই করতে হয়, তাহলে আমি এখানে দিতে পারি রানিং, রানিং অর্থাৎ মূল ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ হি স এ ট্রেন, সে একটি ট্রেন দেখলো। এবার ট্রেনকে মডিফাই করার জন্য আমি দিলাম হি স এ রানিং ট্রেন, অর্থাৎ সে একটি চলন্ত ট্রেন দেখলো। তাহলে এখানে রানিং শব্দটা ট্রেনকে মডিফাই করছে এবং শব্দটার আগে আমরা রানিং অর্থাৎ মডিফায়ারটা বসাচ্ছি বলে এটাকে আমরা বলছি প্রি মডিফায়ার। এবং যেহেতু এটা মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং এটা অবশ্যই অ্যাডজেক্টিভের কাজ করছে, সেজন্য এটাকে বলছি আমরা পার্টিসিপলের অংশে ফেলছি এবং এটা অবশ্যই একটা পার্টিসিপল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখলাম প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। আমরা পরবর্তীতে যেটা দেখব সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে। পাস্ট পার্টিসিপল বলতে আমরা যে ভার্বের তিন রকমের যে ফর্মটা মূলত পড়েছি, কিন্তু আদতে ভার্বের ফর্ম আমাদের পড়া উচিত হচ্ছে চার রকমের: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আমরা ছোট থেকেই আমরা কিন্তু তিন রকমের ফর্ম পড়ে আসি: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা সেই পাস্ট পার্টিসিপল ফর্মটা কিভাবে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে সেটা আমরা দেখব।
ইট ওয়াজ এ ডকুমেন্ট। ইট ওয়াজ এ ডকুমেন্ট, অর্থাৎ এখানে আমাদের ডকুমেন্ট শব্দটাকে মডিফাই করতে বলছে, তাহলে আমি এখানে ইউজ করব হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে আমি এখানে দিতে পারি রিটেন ডকুমেন্ট। রিটেন শব্দটা অবশ্যই পাস্ট পার্টিসিপল, অর্থাৎ রাইট, রোড, রিটেন। তাহলে হচ্ছে কি এই রিটেন শব্দটা এই ডকুমেন্টকে মডিফাই করছে। আগে ছিল শুধু ডকুমেন্ট, এখন আমরা সেটা পেয়ে যাচ্ছি রিটেন ডকুমেন্ট, অর্থাৎ লিখিত ডকুমেন্ট। তাহলে ইট ওয়াজ এ রিটেন ডকুমেন্ট, অর্থাৎ এটা পাস্ট পার্টিসিপল ফর্ম মডিফাই করছে ডকুমেন্টকে, এবং সেটা অবশ্যই ডকুমেন্টের আগে বসেছে বলে এটা হচ্ছে প্রি মডিফায়ার। এবার আমরা দেখব হচ্ছে পারফেক্ট পার্টিসিপল অ্যাজ এ প্রি মডিফায়ার। পারফেক্ট পার্টিসিপল সাধারণত বলতে আমরা যেটা বলবো যে আমরা যে পারফেক্ট টেন্সের জন্য যে হেল্পিং ভার্বগুলো ইউজ করি, বিশেষ করে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই তিনটা হেল্পিং ভার্বের যখন আমরা পারফেক্ট পার্টিসিপল করব তখন হবে হ্যাভিং, অর্থাৎ মূল ভার্বের সাথে যে আইএনজি যোগ সেটা হ্যাভিং হবে। তো এই হ্যাভিংটাও কিন্তু আমাদের প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ড্যাশ টেকেন মিল, টেকেন এখানে একটা অবজেক্ট দিয়ে দিই, হার মিল, শি ওয়েন্ট টু কলেজ। এখানে আমরা দেখছি যে টেকেন হার মিল শি ওয়েন্ট টু কলেজ। তাহলে এখানে আমরা যখন পারফেক্ট পার্টিসিপল দিয়ে এই সেন্টেন্সটা যখন মডিফাই করব, অর্থাৎ এই যে মিল খাবার, টেকেন হার মিল, সেই এই অংশটাকে টেকেনকে যখন বা খাওয়া বা গ্রহণ করাতে যখন মডিফাই করব তখন এই জায়গায় আমার বসাতে হচ্ছে হ্যাভিং। হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, অর্থাৎ হ্যাভিং টেকেন হার মিল শি ওয়েন্ট টু কলেজ, অর্থাৎ তার খাবার গ্রহণ করার পর সে কলেজে গেল। তাহলে হ্যাভিংটা অবশ্যই এই শব্দের আগে বসেছে বলে এটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করছে, এবং হ্যাভিংটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, আমাদের আরও কিছু প্রি মডিফায়ার রয়েছে, যে মডিফায়ারগুলো আমাদের মানে প্রি মডিফায়ার হিসেবে কাজ করে, সেগুলা সম্পর্কেও আমরা বিস্তারিত জানব। আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যাজ এ প্রি মডিফায়ার। কম্পাউন্ড সেন্টেন্স যখন বলবো আমরা তখন সেটা হয়ে যাবে যে দুটা স্বাধীন বাক্য যখন অ্যান্ড, অর, বাট, ইয়েট দ্বারা যুক্ত থাকবে তখন সেই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কিন্তু এখানে যখন আমরা কম্পাউন্ড ওয়ার্ড বলবো তখন সেই অংশটা হয়ে যাবে যে দুই বা ততোধিক শব্দযোগে গঠিত শব্দ। অনেক সময় দুইটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে বা একটা শব্দের মতো কাজ করে, তো ওই শব্দগুলাকে আমরা বলছি কম্পাউন্ড ওয়ার্ড। তো ওই কম্পাউন্ড ওই অংশটা বা কম্পাউন্ড ওয়ার্ডটাও আমাদের প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আমি সেই অংশটা একবার তোমাদের একটু লিখে দেখাচ্ছি। যেমন she has bought a dash car. She has bought a car. সে একটি গাড়ি কিনেছে। সে একটি গাড়ি কিনেছে। এখানে কারের আগে গ্যাপ রয়েছে, অর্থাৎ কারকে মডিফাই করতে হবে। এখানে যদি আমি একটা শব্দ, কম্পাউন্ড শব্দ ব্র্যান্ড নিউ উল্লেখ করে দিই, তাহলে ব্র্যান্ড নিউ শব্দের অর্থ হচ্ছে নতুন। শব্দ কিন্তু দুইটা, ব্র্যান্ড এবং নিউ দুইটা, কিন্তু দুইটা শব্দ একসাথে একটা শব্দের মতো কাজ করছে, যেটার অর্থ হচ্ছে নতুন। তাহলে এই ব্র্যান্ড নিউ শব্দটা কিন্তু কম্পাউন্ড, এবং যেটা কারের আগে বসে কারকে মডিফাই করছে। নতুন গাড়ি, আগে ছিল শুধু একটি গাড়ি, এখন হয়ে গেছে নতুন গাড়ি, অর্থাৎ এই ব্র্যান্ড নিউ কম্পাউন্ড শব্দটা কারকে মডিফাই করছে। তার মানে এই শব্দটা অর্থাৎ ব্র্যান্ড নিউটা হচ্ছে কম্পাউন্ড শব্দ বা কম্পাউন্ড ওয়ার্ড, এবং এটা অবশ্যই কারের আগে বসেছে বলে সেটা প্রি মডিফায়ার হিসেবে কাজ করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব অল্প সময়ে আমাদের বেসিক কিছু মডিফায়ারের যে প্রি মডিফায়ারের যে শব্দগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করলাম।
পরবর্তী ক্লাসে যে প্রি মডিফায়ারের আরও যে কিছু অংশ রয়েছে সেটা সহ আমরা পোস্ট মডিফায়ারের অংশগুলা আলোচনা করব। আশা করি এই ক্লাসটা তোমাদের লেসনে বা তোমাদের পড়ার ক্ষেত্রে গ্রামারের রুলসগুলো করার ক্ষেত্রে অনেক বেশি সহায়তা করবে। তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।